তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমরা দেখছো দীপক পাল ব্লগস। তো প্রায় 15-16 দিন আমি বাড়ির বাইরে আছি আর আমার জামা প্যান্টের অবস্থা একদমই খারাপ। 15-16 দিন পরে একটু শান্তি করে আজকে রেস্ট করছি। কালকে রাতে প্রায় 5-7 দিন পর কালকে রাতের ঘুমটা খুব সুন্দর হয়েছে। আর এখন জামা কাপড়গুলো যত আছে পুরো নোংরা হয়ে গেছে। এখন সবগুলোই আশ্রমে আছি, আশ্রমে সব কেচে দেবো। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে যাব। প্রচুর কিছু আছে, প্রচুর জামা কাপড় আছে যেগুলো হচ্ছে কাচতে হবে আমাকে। আর চলো চটজলদি সবগুলো কেচে রেডি করে নিই। সঙ্গে দেখো, পাশে দেখো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আর আজকে অযোধ্যায় প্রচুর কিছু তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। তো চলো আজকের ভিডিও সম্পূর্ণ দেখা যাক। তো স্নান হয়ে গেছে, জামা কাপড় প্রচুর কাচাকুচো করেছি, তারপর ঘরে চলে এসেছি। এসে বসে একটু বিশ্রাম নিচ্ছি। আর এই যে আমাদের দাদা ভাই, জয় শ্রীমন নারায়ণ। আর যখনই আমি অযোধ্যাতে আসি, আমি দাদাভাইকে একবার ফোন করি, চলে আসো ভাই আমার কাছে, আমার আশ্রমে থাকবে। তো কোনো অসুবিধা নেই। এখানে এসে আমি মানে নিজের বাড়ির মতো একদম ফিল করি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, কাপড় চাপড় সব কেচে এই বসে আছি, এখন গল্প করছি। একটু পরে প্রসাদ খাবো, তারপরে দুই দাদা ভাই বন্ধু যাই বলতে পারো, দুজনে মিলে যাবো একটু ঘুরতে অযোধ্যার চারিপাশটা। আজ থেকে মনে হয় অযোধ্যার চারিপাশে মানে প্রচুর কিছু আছে, যেমন 14 পরশু কাল পরশু মানে কালী পুজো থেকে শুরু করে ছট পুজো পর্যন্ত অযোধ্যায় উৎসব লেগেই আছে। যাদের আসছে ইচ্ছা অবশ্যই কালী পুজো থেকে ছট পুজোর মধ্যে এসো, অনেক কিছু দেখতে পাবে। তো গাইস, থালা নিয়ে নিয়েছি, আমার নিজের থালা। আর এখন নিচে যাব, নিচে গিয়ে মহাপ্রসাদ খাবো। তো চলো যাওয়া যাক। থালা গ্লাস সব যখন আমার কাছে আছে তখন আমি নিয়ে যাই। আর চলো খাওয়া দাওয়া করে আসি। মহাপ্রসাদে কী হয়েছে চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। দেখতে পাচ্ছ বিছানা করা আছে। এখন একটু শোবো, শুয়ে রেস্ট করব। তারপর সরিও নদীর কিনারে যাব বিকালে, ওখানে অনেকটা সময় থাকবো এবং আজকে সন্ধ্যা আরতিটাও দেখার চেষ্টা করব। চলো দেখা যাক কতদূর কী হয়। সঙ্গে দেখো, পাশে দেখো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তার আগে একটু রেস্ট করে নিই। আমি এখন চলে এসেছি সরিও নদীর কিনারে। এটা দেখতে পাবে তোমরা। এর আগে আমি যখন এসেছিলাম না, এই যে জলটা দেখতে পাচ্ছ পুরো ওই লেভেল পর্যন্ত ছিল। তখন বর্ষার সময় ছিল। আর এখন জল একটু কম হয়েছে। আর ঠিক ওই সাইডটায় আরতি হয়। ও হো হো হো, একটা আওয়াজ শুনতে হয়, দেখো, ফিল করো একটা আওয়াজ। নদী কিনারে এত সুন্দর একটা মোমেন্ট, সুন্দর একটা মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি। যখন হাওয়া তেজ আসছে তখন একটা সুন্দর জলের একটা কোলাহল শোনা যাচ্ছে। একবার উপভোগ করো তোমরা। এখানে ছট পূজা হয়েছিল, এখনও হচ্ছে। এই যে ওই সাইডে করছে, অতটা ভিড় নেই। আমি প্রথম দেখছি ছট পূজা আমার জীবনে, 25 বছর হয়ে গেছে। তো পূজাটা কখন বেশি হয় আমি অবশ্যই শুনে তারপর তোমাদেরকে জানাবো। এখন আমি যাব ওই দিকে, ওখানে আরতি হবে। চলো ওখানে যাওয়া যাক। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আজ থেকে কদিন আগে পুরো জলে ভরা ছিল, ওই পর্যন্ত জল ছিল। তখন আমি এসেছিলাম। আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ সব পলি পড়ে পড়ে এমন হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে স্নান করতে হয়েছিল, এই জায়গাটায় সিঁড়ির একদম নিচে। আমার কাছে ভিডিও থাকলে আমি আগামী দিনে ভিডিও তোমাদেরকে দেখাবো। এই যে, আর এখন জল কোথায় নেমে গেছে দেখো। তো চলো, আর ওইখানে ভিড়টা দেখতে পাচ্ছ, ওখানে আরতি হয়। চলো যাওয়া যাক। তো গাইস, সরিও নদীর কিনারে নতুন কিছু বলতে গেলে এই জিনিসগুলো নতুন হয়েছে। আমি এর আগে যখন এসেছিলাম এই শেডগুলো ছিল না, এগুলো নতুন করে বানানো হয়েছে আরতির জন্য এখানে। আর এখানে আরতি হবে।
দেখতে পাবো ভিড় হয়ে গেছে, শুরু হয়ে গেছে আরতি দেখার জন্য। এই যে একদম সামনে গিয়ে আরামসে বসবো, বসে আরতি দেখবো। আর নতুন করে যেগুলো হয়েছে এই যে এইগুলো প্রত্যেকটা জিনিস নতুন হয়েছে। এর আগে যখন আমি এসেছিলাম এগুলো ছিল না। এখানে সিঁড়ি ছিল কিন্তু এরকম সেট করা ছিল না, এদিকে এমন ছিল না। আর আরতিটা অনেকটা নিচে হতো, এখন দেখছি এই সাইডটাই করে দিয়েছে। আশা করছি এই বেদিগুলো যেগুলো বানানো হয়েছে এই বেদিগুলোর উপরে আরতি হবে। আর এই শেডটা বানানো হয়েছে, এখানে বসে সবাই আরতি দেখবে। এই যে আমার যে আইডিয়া মনে হচ্ছে, এই যে এই বেদিগুলো করা হয়েছে, এই বেদিগুলোই আগামীকাল আরতি হবে, মানে আগামী দিনে। আর ঠিক এর উপরে যে মানে শেড করা আছে, এটা ওখানে ছাদ এখনো দেওয়া নেই, মানে এর উপরে সবাই দাঁড়িয়ে থেকে আরতি দেখতে পাবে। আর এইদিকে ছট পুজোর কাজ চলছে, অনেকে তার গঙ্গা স্নান করতে এসেছে, তোমাদেরকে দেখাবো এই দিকটা নিয়ে গিয়ে ক্যামেরা। গাইস দেখতে পাচ্ছ এখানে আরতি হবে, আর আরতি দেখার জন্য দেখো প্রচুর ভক্তরা চলে এসেছে। আর লাইন দিয়ে আরতি হবে এই সোজা। তো অপেক্ষা করছি, দেখা যাক কতক্ষণে শুরু হয়।